হ্যালো অল মাই ফ্রেন্ড, স্ক্রিনে দেখতেই পেয়েছো যে লুকটা, সেটাই কিন্তু আজকে ক্রিয়েট করছি। তো প্রথমে আমি একটা রোজ টোনার দেখিয়ে দিই, এটা লাভার্থের। এরপরে ভিটামিন সি সিরাম ইউজ করছি পিলগ্রিমসের, ভালোভাবে ব্লেন্ড করে ময়শ্চারাইজার ইউজ করছি অ্যাম্ব্রলিস, তোমরা কম বেশি জানো। রিজনেবল প্রাইসে এই ময়শ্চারাইজার দুটো ইউজ করতে পারো। মডেলের স্কিন টাইপ ড্রাই এবং মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন, সেই অনুযায়ী কিন্তু প্রিপেয়ার করেছি ভালোভাবে ব্লেন্ড করে। তারপরে প্রশ বিউটি স্কিন ব্লার প্লাস ময়শ্চারাইজার এই প্রাইমারটা ইউজ করেছি, এটাকেও ভালোভাবে ব্লেন্ড করে 1 মিনিট ওয়েট করতে হবে। তারপরে কালার কারেকশানের জন্য ফরএভার 52 এর ফুল কালার কনসিলার, এটা নিয়েছি শেড দেখো AC003। এটা দিয়ে অরেঞ্জ কালার কারেক্টারটা যেখানে যেখানে ডার্ক স্পট আছে, তারপরে একটা বেস আছে ওখানে, সেটা দিয়ে নিউট্রালাইজ করে নিচ্ছি। দুটো কালার একসাথে বসালে কি হয়, টাইমটাও সেভ হয়, তাছাড়া অনেকটা হেভি বেস হয় না। তবে অনেক বেশি ডার্ক স্পট হলে আগে অরেঞ্জটা দিয়ে তারপর কালার কারেক্টার করবে। ভালোভাবে কিন্তু এই চারমেসি মিলানোর ব্লেন্ডারটা দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি। এটা ড্যাম বিউটি ব্লেন্ডার, মানে ভিজে ভালোভাবে ইভেন করে নেওয়ার পরে ফাউন্ডেশন ইউজ করলে সেটা অক্সিডাইজ হবে না। তাছাড়া স্কিন টোনটা যেহেতু এক লেয়ার বসার পরে একটা ফাউন্ডেশন বসলে সেটা কিন্তু অনেক বেশি ইনহ্যান্স ও রিয়েলে দেখতেও ভালো লাগে। ব্লেন্ড করার পর 1 মিনিট আবার ওয়েট করে আমি চারমেসি মিলানোর এই ফাউন্ডেশনটা ইউজ করছি। এটা ম্যাট ফাউন্ডেশন বা সেমি ম্যাট বলতে পারো। শেড দেখো 01 ফেয়ার আর 09 মিডিয়াম টু ডাস্কি, দুটো মিক্স করেছি। এরপর প্রশ বিউটি সবথেকে পছন্দের এই বিউটি ব্লেন্ডারটা আমার, এটাও ভিজিয়ে নিয়েছি। তারপর জলটাকে যেই পরিমাণে রাখা সেটা রেখে ড্যাব ড্যাব মোশানে কিন্তু ফাউন্ডেশনটা ব্লেন্ড করে দিলাম। এরপর একটু কন্ট্রোল করছি, সেম ওই 4 কালার কনসিলার প্যালেটটা থেকে ডার্ক শেডটা নিয়ে যেখানে কন্ট্রোল করা কম বেশি সবাই জানো, সেখানে কন্ট্রোল করে কিন্তু ব্লেন্ড করে দিচ্ছি। তবু স্কিনে দেখে নাও যেখানে যেখানে কন্ট্রোল করেছি। আর এটাও চারমেসি মিলানো ব্লেন্ডার। চারমেসি মিলানো ব্লেন্ডারটা ফাউন্ডেশনের সাথে ফ্রি পেয়েছিলাম, কিন্তু আমার অতটা ভালো লাগে না। প্রশ বিউটি ব্লেন্ডারটা খুবই সফট, মানে অনেকের বেস অনেক সময় কমপ্লেন থাকে উঠে যায়, সেটা হয় না। ফরএভার 52 এর এই একদম রিজনেবল প্রাইসে এই কনসিলারটা নিয়ে নিতে পারো। শেড হচ্ছে 003 মিডিয়াম শেড। তো মিডিয়াম স্কিন টোনের বেশি হাইলাইট করলে আবার দেখতে ভালো লাগবে না। তো এই কালারটা দিয়ে হাইলাইট করলে ওই জায়গা পার্টিকুলার কিন্তু ইনহ্যান্স হয়ে যাবে। আমি দেখো যেখানে যেখানে তোমাদের ভিডিও একটু বড় হতে পারে আমি দেখানোর জন্য সেম প্রশ বিউটি ব্লেন্ডারটা দিয়ে, যেহেতু বেসের ক্ষেত্রে এই ব্লেন্ডারটার কাজটা কিন্তু অনেকটা ভালো। তো এই জায়গাগুলো পার্টিকুলার হাইলাইট জায়গাগুলো ব্লেন্ড করে দিচ্ছি যাতে ওই জায়গাগুলো আরও বেশি ফ্রেশ লুক লাগে। তো সেই জন্য, আর কপাল যাদের বড় তাদের বেশি একটা হাইলাইট করবে না, আরও বড় হয়ে যাবে। আর যাদের কপাল ছোট একটু হাইলাইট করতে পারো। আমার এই ক্লায়েন্টের বা এই মডেলদের কপাল কিন্তু খুব একটা বেশি বড় না, মিডিয়াম। তো আমি সেই অনুযায়ী কিন্তু হাইলাইট করেছি। আর খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে যাতে কোথাও হার্শ লাইন না থাকে। দরকার হয় ব্লেন্ডারটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্লেন্ড করবে, কিন্তু খুব বেশি জোরে ঘষে দেবে না, জাস্ট একটু ড্যাব ড্যাব মোশানে ব্লেন্ড করতে হবে। চোখের নিচটা যত পারবে ফাউন্ডেশন অ্যাভয়েড করবে, কনসিলারটাই বেশি ইউজ করবে। এরপরে দেখো ফরএভার 52 এর এই পিঙ্ক শেডটা ইউজ করছি ব্লাশ। ক্রিম ব্লাশ সবসময় হাতে নিয়ে ব্লেন্ডারে নিলে সেটা অনেক বেশি ন্যাচারাল আর দেখতেও সুন্দর লাগে। কম বেশি যদি স্কিনে পড়ে যায় তো সেক্ষেত্রে ব্লেন্ডার দিয়ে বারবার করে ড্যাব ড্যাব মোশনে না তুলে একটু হাতে দিয়ে মানে গরম করে নিয়ে যদি স্কিনে যেখানে যেখানে ব্লাশ ইউজ করা হয়, নাকের ওপরে, ঠোঁটের নিচে, মুখের সাইডে। আরেকটা কথা, ব্লাশ ইউজ করার ক্ষেত্রে যদি ফ্যাটি ফেস হয়, মানে মোটা ফেস হয়, ব্লাশটা বেশি সামনে আনবে না। মিডিয়াম ফেস বা যাদের ফেসটা একটু ছোটো সরু টাইপের তাদের কিন্তু নাকের কাছ থেকে নিয়ে যেতে পারো। এটা করলে কি হয়, ফেসটা ব্যালেন্স লাগে। কন্ট্রোলের ক্ষেত্রেও সেটাই, যাদের ফেসটা পাতলা তাদের সামনের দিকে একটু কন্ট্রোল আনতে পারো। যাদের একটু হেলদি মিডিয়াম তাদের কিন্তু একদম চোখের মণির যে মিডিল থেকে শেষের দিকেই শুধুমাত্র ব্লাশ বা কন্ট্রোল ইউজ করলে বেশি ফেসটা ব্যালেন্স লাগে। মেকআপের ক্ষেত্রে কিন্তু আর্ট বলা যেতে পারে। এবার একটা পাউডার ইউজ করছি, এটা কে বিউটি বানানা পাউডার। যেহেতু মিডিয়াম স্কিন টোনের ক্লায়েন্ট, তো সেক্ষেত্রে আমি বানানা পাউডারটা বেশি প্রেফার করব। এর জন্য চোখের নিচে ক্র্যাক লাইনগুলো আগে রিমুভ করে দিতে হবে ব্লেন্ডার দিয়ে।
তারপরে একটা পিৎজা পাফের সাহায্যে হাতে প্রথমে পাউডারটা নিয়ে সেখানে একটু ঘষে কিন্তু পাফের সাহায্যে মানে আয়ের নিচে বা সমস্ত ফেসে যেখানে আগে হাইলাইট কনসিলার ইউজ করেছিলাম সেখানেই প্রথমে কিন্তু পাউডার ইউজ করব। তারপরে সেই পাফে যে পাউডারটা থাকবে সেটা দিয়ে ফুল ফেসে পাউডার লক করব। গরমের সময় যদি তোমরা এই মেকআপটা করো তাহলে একটা জিনিসই মাথায় রাখবে যে যেখানে আমি অ্যাম্ব্রয়েস ইউজ করেছি মানে ড্রাই স্কিনের যে প্রিপারেশনটা নিয়েছি সেটা অ্যাভয়েড করে জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে। আর টোনারটা তো সেম থাকলে কোনো সমস্যা নেই, রোজ টোনার ওটা। আর এই পাউডার লকটা মাস্ট করতে হবে, তাহলে গরমেও কিন্তু মেকআপটা সম্পূর্ণভাবে থাকবে। মানে পাউডারটা যদিও ম্যাট সেমি ম্যাট, তবে বেসটা যেভাবে দেবে সেভাবে কিন্তু লকটা পরবর্তী সময় হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। এবার এক্সট্রা পাউডারটা ডাস্ট আউট করে দেবো। প্যাকের এই কম্প্যাক্টটা ইউজ করেছি, এটা খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর ব্রাশটা বেলি ব্রাশে কম্প্যাক্ট নিয়ে এক্সট্রা পাউডারগুলো কিন্তু খুব ভালোভাবে ঝেড়ে ফেলতে হবে, তাহলে স্কিনে যতটা পাউডার লক হওয়ার হয়ে যাবে। আর কম্প্যাক্ট দিয়ে ঝাড়লে একটা কিন্তু লকটা আরও বেশি স্ট্রং হয়ে যায়, ইনহ্যান্স হয়ে যায়। তো আমি যেভাবে দেখাচ্ছি তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো, যদি ভালো লাগে তবেই তোমরা সেকেন্ড টাইম এসে লাইক কমেন্ট করতে পারো। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই সেটা কিন্তু কমেন্টে জানাতে পারো, আমি যথাসম্ভব তাড়াতাড়ি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু এখানে ম্যাকের কম্প্যাক্টও ইউজ করতে পারো, ওটাও খুবই ভালো, তবে রিজনেবল প্রাইসের মধ্যে এটাও ভালো। এরপরে ইউ ক্যান বি প্যালেট থেকে একটু পাউডার কন্ট্রোল করে নেব এরকম একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে। যেখানে আমি ক্রিম কন্ট্রোল করেছিলাম সেটা পাউডার কন্ট্রোল দিয়ে লক করে দিচ্ছি আর একটু ইনহ্যান্স করে দিচ্ছি, যেহেতু বেস বসানোর পরে সমস্ত ঢেকে যায় কিছু। এবার সেম প্যালেট থেকে ব্লাশ ইউজ করছি, একটা ফ্লাপি এরকম একটা ব্রাশ দিয়ে। আর নাকের কাছে কন্ট্রোল করলে সরু ব্রাশ কিন্তু ইউজ করতে হবে। ইএলএফের মিস্ট প্লাস সেটিং স্প্রেটা দিয়ে খুব ভালোভাবে দেখো লক করে দিলাম। পাউডারটা কিন্তু এখন আর বোঝা যাচ্ছে না, যেহেতু আমি চোখের নিচে আই মেকআপ করবো একটু পাউডার ইউজ করে নিয়েছি। আর যে হাইলাইটারটা ইউজ করছি পিএসসি র সিল্ক হাইলাইটার, এটা সমস্ত স্কিনেই তোমরা ইউজ করতে পারো। ব্রাশটা ফ্লিকা হাইলাইটিং ব্রাশ, এটার সাহায্যে হাইলাইটিং পয়েন্ট মানে যেখানে উঁচু উঁচু জায়গা, তবে একটা জিনিস মাথায় রাখবে, যাদের পিম্পল বেশি বা ডার্ক স্পট বেশি সেই জায়গাগুলো খুব চেষ্টা করবে কম হাইলাইট করা। মানে যখনই হাইলাইটার দেবে সেই ডার্ক স্পটগুলো কিন্তু বা পিম্পলগুলো বেশি ভিজিবল হওয়ার চান্সটা থাকে। আর যাদের স্কিন পুরো প্লেন তাদের তো কোনো রকম সমস্যা নেই, খুব সুন্দর একটা লুক চলে আসবে। এবার দেখো ফরএভার 52 এই ব্রাউন কালার ডিপ ব্রাউন শেডটা নিয়েছি, বেলি এই অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যে মিডিল থেকে শেষের দিকে কিন্তু আগে আইব্রোটা ফিল করে নিচ্ছি। আইব্রোর যে শেপটা আছে তার ভিতরেই কিন্তু ফিল করতে হবে, না হলে বেশি মোটা হয়ে গেলে ভালো লাগে না। এবার দেখো সামনের দিকে এসেছি শুধুমাত্র অল্প অল্প প্রোডাক্ট নিয়ে, মানে লাস্টের দিকে বেশি থাকবে, সামনের দিকে খুব সামান্য প্রোডাক্ট, যাতে সামনে ন্যাচারাল লুকটা বা ন্যাচারাল আইব্রোর শেপটা আসে। তারপরে বেসটা বসিয়েছি সেম হাইলাইটিং কনসিলার দিয়ে ফরএভার 52 003। আর ব্রাশটা হচ্ছে সুইস বিউটি ব্রাশ। তো বেলি ব্রাশও ইউজ করতে পারো, বাট এই ব্রাশটা আমার বেশি ভালো লাগে। তো বেসটা আমি খুব ভালোভাবে কিন্তু আগে আইব্রো যে শেপটা আছে সেটা রাউন্ড করে দিয়ে একটু সাবধানে ওই জায়গাটা নিচটা একটু জোরে মানে বেসটা বসাতে পারো। এবার ব্লেন্ড করে দিচ্ছি, দেওয়ার পরে কিন্তু আমি একটু কম্প্যাক্ট দিয়ে সেট করব, তাহলে আই মেকআপের ব্রাশটা ইজিলি মানে ঘোরাতে সাহায্য হবে। এবার দেখো আমি একটু পার্পল কালার নিচ্ছি আর একটু ব্লু কালার নিচ্ছি, নিয়ে শাড়ির যে কালারটা ওই কালারটা আনার চেষ্টা করছি, কারণ পার্পলটা খুব লাইট হয়ে যাচ্ছে আর ব্লুটা ডার্ক, তো দুটো কালার মিক্স করে আমি একটু করার চেষ্টা করছি। দেখা যাক আই মেকআপটা তোমাদের কেমন লাগে। এরপরে আবার একটু পার্পল নিয়েছি শুধুমাত্র, নিয়ে উপরে এটা ভেগা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে কিন্তু দেখো একদম ওপরে যে লাইনটা শেষ হয়েছে সেই লাইনটা জাস্ট একটু ব্লেন্ড করে দিচ্ছি সুন্দর করে। এরপর আমি নেব আরও লাইট কালারের পার্পেল প্লাস ব্রাউন মিক্স করা, মানে লাইট পার্পেলও বলতে পারো।
এবার আরেকটু ওপরে যাচ্ছি, মানে ডিপ থেকে অনেকটা স্মোকি আই, যেখানে ব্ল্যাক ইউজ করা সেখানে পার্পেল ইউজ করছি। এবার একটা স্কিন কালার বা বিস্কিট কালার নিয়েছি, নিয়ে দেখো একটু গ্লিটার ইউজ করছি ওখান থেকেই। পিঙ্ক কালারের গ্লিটার ইউজ করতে পারো, সেটা বেশি ভালো লাগে। পার্পেলের সাথে পার্পেল দিলে বেশি ডিপ হয়ে যাবে। বা দেখো লাইট পার্পেল পিঙ্কের যে কালারটা, এটা আই ম্যাজিকের আইশ্যাডো প্যালেট। এবার নিচের দিকটা সেম, প্রথমে পার্পেল বা ব্লুটা দিয়ে স্মাচ করে একদম মিডিল থেকে শেষের দিকে চোখে, তারপরে আবার লাইট কালার সেম ওপরের মতো হবে, কিন্তু এখানে কালারটা একটু কম কম ইউজ হবে। সামনের দিকে তো যাবেই না, সামনের দিকে যাবে একদম লাইট কালারের পার্পেল এবং বিস্কিট কালারটা মিক্স হবে। তো আশা করি আই মেকআপটা বুঝতে পেরেছো। একটু জাস্ট সিমার দেব, তাহলে দেখো অনেকটা ভালো লাগে। আইব্রো নিচেও সিমার দিলে ভালো লাগবে, এই ইনার কর্নারটাও। তো আই মেকআপটা কিন্তু খুব ইজি, তোমরা যদি পারো ট্রাই করে দেখতে পারো, ভালো লাগলে অবশ্যই জানিও। আমি একটু এই কালার ইউজ করলাম, তো কেমন লাগলো সেটাও বলো। এবার আমি আইলাইনারের জায়গায় ইউজ করছি ফরএভার 52 এর জেল আইলাইনার ব্ল্যাক শেডটা, আর ব্রাশটা হচ্ছে বেলি অ্যাঙ্গেল ব্রাশ। এই ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে কিন্তু আইলাইনার ইউজ করা যায়। খুব সুন্দর করে আমি আগে একটু চোখটা এইভাবে ধরে নেবে, তাহলে কি হয় নিচের দিকটা খুব ভালোভাবে আইলাইনারটা ইউজ করা যায়, আর লাইনটাও নিজের ইচ্ছা মতো সরু ও মোটা চাইলে করা যাবে। আর উইংসটা টানার জন্য হালকা করে এরকম টেনে ধরলে উইংসটা কিন্তু অনেক সুন্দর একটা সরু শেপ হয়ে আসে। এরপর দেখো আমি যে লিপস্টিকটা ইউজ করেছি, এটা মেবিলিনের একটু ব্রাউন কালারের শেড। তো ব্রাউন কালার আমি দুটো লিপস্টিক ইউজ করব। প্রথমে এই মেবিলিনের এই শেডটা ইউজ করছি, তারপর আরেকটা শেড সেটা তোমাদের বলে দেবো। এটা দিয়ে একটা অ্যাঙ্গেল ব্রাশের সাহায্যে আগে লিপের আউটলাইনগুলো ড্র করে নিচ্ছি। আউটলাইন ড্র করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে ভালো লাগে পরের লিপস্টিকটা ফুলফিল করে, মানে লিপে ভর্তি করলে। আউটলাইনের সময় শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, লিপের কর্নারের দিকে যেন বেশি প্রোডাক্ট ইউজ নাই হয়, তাহলে লিপটা ভালো লাগে। এবার দেখো মেবিলিনের এই মুডি শেডটা নিচ্ছি, এটাও খুবই খুবই সুন্দর শেড। এটা কিন্তু গ্লস দেওয়া থাকে আর অনেকক্ষণ লং লাস্টিং হয়, খাওয়ার পরেও কিন্তু এই গ্লসটা যায় না। এটা একটু দামি হয়তো হতে পারে, এখন জানি না পাওয়া যাবে কি না শেডটা। এটা তোমরা ইউজ করতে পারো, খুবই খুবই একটা লাইট ব্রাউন শেড। ফোনে হয়তো একটু ডিপ লাগতে পারে, কিন্তু এটা খুবই খুবই লাইট ব্রাউন শেড। খুব সুন্দর করে কিন্তু ভিতরটা ফিল করে নিচ্ছি, যেহেতু আমি একটু জানুয়ারি মাসে এই মেকআপটা করেছি, তো সেই সময় জানো তোমরা কম বেশি ঠান্ডা থাকে, তো সেটা একটু লিপটা গ্লসি করলাম। মেবিলিনের এই ক্লসাল মাস্কারাটা কম বেশি জানো আমি অনেকবার ইউজ করি, আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে অনেক মাস্কারা আছে সেটাও ইউজ করতে পারো। এভাবে একটু ধরে নেবে, তাহলে বেশি ভালো হয়। চোখের নিচটা আমি একটু হাইলাইট করার জন্য স্কিন কালারের একটা কনসিলার এরকম ব্রাশের সাহায্যে ইউজ করছি, তাহলে চোখের নিচটা দেখো একটা সুন্দর হাইলাইটিং। মানে এখন খুব একটা হোয়াইট কালার ইউজ কমই করে, তো চেষ্টা করবে যে কনসিলার দিয়ে হাইলাইট করেছো সেই কনসিলারটা জাস্ট এরকমভাবে একটুখানি স্কিনে দিয়ে দিতে, আর এক্সট্রাটা যদি চোখে লেগে যায় ব্রাশের সাহায্যে এরকমভাবে রিমুভ করে দেবে। আই ম্যাজিকের এই ল্যাশটা ইউজ করছি, প্যাকের গ্লুটা আগে প্রথমে ইউজ করে নিয়েছি। আর চোখের শেপে কাটবে, দেখবে সামনের দিকটা ছোট থাকবে আর পিছনের দিকটা বড়, সেই মেজারমেন্টটা রাখবে, চোখের শেপে কাটবে। তাহলে যখন গ্লু দিয়ে বসাবে, আর গ্লুটা দেওয়ার পরে অন্তত 1 মিনিট ওয়েট করবে একটু শুকানোর জন্য। এরপরে একটু লাইনার টেনে দিলাম। এবার হাইলাইটিং তো করেছি, এই হাইলাইটারটা কিন্তু কমেন্টে লিখতে পারো, এটা খুবই সুন্দর একটা পিঙ্ক হাইলাইটার, একটু গ্লিটারি টাইপের। তবে তোমরা যারা একটু পছন্দ করে একটু চকচকে হাইলাইট, তাদের ক্ষেত্রে কিন্তু দিতেই পারো। আমি মডেলের ক্ষেত্রে এক্সপেরিমেন্ট করলাম পিঙ্ক হাইলাইটার,
বাট খুব একটা পিঙ্কি শেড দেখাবে না। তো কমেন্টে জানিও কোন হাইলাইটারটা। ফাইনাল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হলো ফাইনাল লুক। তো বলো কেমন লাগলো আমার মেকআপ, আমার করা এই লুকটা। যদি সত্যি সত্যি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। সবাই ভালো থেকো, টাটা।